চৌঠা মে তৃণমূল কে নন্দীগ্রামে গোটা পূর্ব মেদিনীপুরে তৃণমূলে অনেক আগে ডুবেছে, তৃণমূল নেই। সৌমিকদা, এবার অনেক নাম বাদ গেল, কাঞ্চন মল্লিক থেকে চিরঞ্জিত চক্রবর্তী। যাকেই বাদ দিন আর যাকেই রাখুন, মানুষ তৃণমূলকে এক নামে চেনে। সারা দেশ জুড়ে একটাই আওয়াজ, চৌঠা মে তৃণমূল কে। নন্দীগ্রামে অনেকে করা হচ্ছিল কে ক্যান্ডিডেট হবেন, মমতা বন্দ্যোপাধ্যায় হবেন কিনা, যখন আপনারা গতকাল অ্যানাউন্স করে দিয়েছেন শুভেন্দু অধিকারী ভবানীপুরে যাচ্ছেন। আজকে আপনাদের দল থেকে একজন গেছেন টিএমসিতে, যার নাম অ্যানাউন্স করা হলো নন্দীগ্রাম থেকে। আগে তো শুনেছিলাম আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন নন্দীগ্রামের মেয়ে, ভুলতে পারি বাপের নাম, ভুলবো না কোন নন্দীগ্রাম, এই স্লোগানও পশ্চিমবঙ্গে চলেছে। কিন্তু আজকে দেখা গেল যে নন্দীগ্রামে কেউ নেই। এই এত বলেছিলেন লোডশেডিং এর জয়, আজকে তৃণমূলের প্রার্থী তো প্রমাণ করে দিল জয়টা কিসের ছিল। আর যখন নৌকো ডুবে যায় তখন মানুষ খড়কুটো ধরেও বাঁচতে চায়। নন্দীগ্রামে গোটা পূর্ব মেদিনীপুরে তৃণমূলে অনেক আগে ডুবেছে, তো সেই কারণে শেষ মুহূর্তে একটু চেষ্টা করছে কিছু ধরে বেঁচে থাকতে। আর ভবানীপুরে কি হবে দাদা? সেখানে ভবানীপুরে মমতা বলেছেন যে ভবানীপুরে আমি 365 দিন কাজ করি এবং সেখানে মানুষের কাছে রয়েছে এবং এটা একদিনের লড়াই নয়। আমি ভবানীপুরে মানুষের পাশে 365 দিন থাকি। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী, তার রাজনৈতিক উচ্চতা, তার পরিচিতি, তার রাজনৈতিক ইতিহাস, অতীত সব দেখার পরেও যখন মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে যে আমি 365 দিন ভবানীপুরের জন্য কাজ করি, নিজে বলতে হচ্ছে, তো এটাই তো ফলাফলটা কি হবে তার বার্তা দেবে। নন্দীগ্রামেও আমাদের বিরোধী দলনেতাই জিতবে। দাদা, আপনাদের প্রথম ভবানীপুরে কি হবে? আপনি তো বলুন নন্দীগ্রামে বিরোধী দলনেতা, ভবানীপুরে কি হবে? ভবানীপুরে কি হবে? শুভেন্দু অধিকারী দলের কাছে আবেদন করেছিল যে আমি নন্দীগ্রামে জেতার পর গত 5 বছর যাবৎ আমার জয়কে লোডশেডিং এর জয় বলে তৃণমূল প্রচার করেছে। সেজন্য মুখ্যমন্ত্রী যেখানে দাঁড়াবেন আমি সেখানে দাঁড়াতে চাই। আমাদের সংসদীয় বোর্ড শুভেন্দু অধিকারীর আবেদন স্বীকার করেছে এবং তাকে ভবানীপুর থেকে লড়ার ব্যবস্থা করে দিয়েছে। নন্দীগ্রামে তো তৃণমূল কংগ্রেস হেরে গেছে, কত হেভিওয়েটিতে দাঁড়ানোর কথা ছিল, কত জল্পনা কল্পনা চলছিল গত 1 বছর ধরে। নন্দীগ্রাম ছেড়ে দিল আগে, এবং শুভেন্দু অধিকারী ওইখানে কনসেন্ট্রেট করবে। ভবানীপুরও শুভেন্দু ছিল। দাদা, আপনাদের 144 জনের তালিকায় কোনো মুসলিম নেই, যখন কিনা বাংলায় 30% মুসলিম। আজকে তৃণমূলের তালিকায় দেখা গেল বহু সংখ্যক মুসলিম প্রার্থী হয়েছে। দেখুন, আমরা তো হিন্দু মুসলমান দিয়ে ওরকমভাবে সমাজে বিভাজনের রাজনীতি করি না, বিশ্বাস করি না। এটা তো অস্বীকার করবার কোনো জায়গা নেই যে মুসলিম ভোট আমরা কম পাই বা আমাদের তাদের মধ্যে পেনিট্রেশন কম। এখনো পর্যন্ত আমাদের সংখ্যালঘুরা পুরোপুরি বুঝে উঠতে পারে। হ্যাঁ, আমাদের পঞ্চায়েত সদস্য আছেন, যেটা আমাদের বহু মুসলিম কর্মী দলে আছেন, বিশাল সংখ্যায়। তো সেই জন্য আমরা যাদের প্রার্থী পেয়েছি, যেখানে আমাদের সাপোর্ট বেশি, সেখানে আমরা প্রার্থী দিয়েছি। দিদি তো আজকে বলেছেন কিছুক্ষণ আগে কি এত অফিসার ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, সিনিয়র অফিসার যারা পোস্টেড ছিলেন, ঈদের সময় এসব করা হচ্ছে, যদি দাঙ্গা হাঙ্গা হয় তো কে কন্ট্রোল করবে? তৃণমূল কংগ্রেস মনে প্রাণে চাইছে যে পশ্চিমবঙ্গে দাঙ্গা হোক, এবং পশ্চিমবঙ্গের দাঙ্গা হয়ে যে শান্তিপ্রিয় বাঙালি তার আতঙ্কিত হয়ে যাবে, দাঙ্গার ভয় দেখিয়ে। কোন রাজ্যের কোন মুখ্যমন্ত্রী এ ধরনের বিবৃতি দিয়েছেন? কোন রাজ্যে? হ্যাঁ, বিজেপিকে বিরুদ্ধে আক্রমণ করেন, সাম্প্রদায়িকতার কথা বলেন, হিন্দু মুসলমানের বিভাজনের কথা গোটা দেশ জুড়ে কংগ্রেস বলেছে। এখন সবাই তো আশ্রয়স্থল হচ্ছে। আগে সিপিএম এর নেতারা ডাক দিতেন যে দিল্লি চলো ব্রিগেড থেকে, এখন সিপিএম এর বর্তমান যে নেতা তিনি ডাক দিচ্ছেন মুর্শিদাবাদ চলো। বিজেপি মুর্শিদাবাদ চলো রাজনীতি, বাবরির রাজনীতি, বিভাজনের রাজনীতি, 70% 30% রাজনীতি, কেটে ভাসিয়ে দেওয়ার রাজনীতি, ইমাম মুয়াজ্জিমকে তোষামদের রাজনীতি, হ্যাঁ, এগুলো তো বিশ্বাস করে। কারণ আমাদের রাজ্যের বর্তমান যা পরিস্থিতি, তাদের সবচেয়ে বেশি যে সম্প্রদায় আক্রান্ত এবং ক্ষতিগ্রস্ত গত রাজনৈতিক হত্যায়,
নিরিখে, সেটা তো সংখ্যালঘু সম্প্রদায়। এবার তারা যখন বুঝবেন আমাদের কাছে আসবেন, একটু সময় লাগছে, সরকার মানিয়ে নেওয়ার পরে তারা বুঝতে পারবেন। দাদা আজকে তৃণমূল নেত্রী আজকে করে না দাদা আজকে প্রথমবার দেখলাম কি ক্যান্ডিডেট লিস্ট কিছুটা মমতা বন্দ্যোপাধ্যায় অ্যানাউন্স করলেন, কিন্তু বাকি সব বেশিরভাগ লিস্টগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যানাউন্স করলেন। টিএমসিতে সাধারণত এটা দেখা যায় না, মমতা বন্দ্যোপাধ্যায় সব নামগুলো অ্যানাউন্স করেন। এটা নিয়ে আমাদের কিছু বলার নেই। এখন এটা নিয়েও যদি আপনারা জল্পনা তৈরি করেন, একটা মুখ্যমন্ত্রী লিস্ট আর একটা উত্তরাধিকারী লিস্ট, এরকম কেউ বলতে পারে, আমরা এটা মনে করি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কি মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের সঙ্গে তার রাজনৈতিক লড়াই, তার নীতির লড়াই, তিনি যেভাবে সরকার চালিয়েছেন তার লড়াই, ব্যক্তিগত লড়াই স্তরে তো আমরা নেই। আমরা অত্যন্ত সৌজন্য বজায় রেখেই আনন্দের সঙ্গে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করব এবং হই হই করে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে সরিয়ে দেবে। শ্রমিকদা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হচ্ছে, বলেছে যে বুথের মধ্যে যদি সিআরপিএফ দেওয়ার চেষ্টা করা হয় তাহলে আমরা কোর্টের দ্বারস্থ হব, কারণ বুথের মধ্যে শুধুমাত্র ভোটাররা থাকতে পারে। বুথের মধ্যে কেন্দ্রীয় বাহিনী নয়, শুধু ভোটাররা এই থাকতে কথা পারে। বলার অর্থ কি? যদি এরকম কারণ তৃণমূল কংগ্রেস বুথের ভেতরে ভিন্ন রাজনৈতিক দলের এজেন্টের উপরে আক্রমণ করে, আর মোটামুটি সরকারি কর্মচারী যারা থাকেন তাদের গান পয়েন্টে নিয়ে ভেতরে ছাপা দেয়। তো সেই জন্য ওনারা বুঝতে পারছেন যে কোন ক্রমে যদি বুথের মধ্যে একবার সিআইএসএফ ঢুকতে পারে বা এইসবই যদি বদলে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সেই জন্য এই ধরনের নীতি। মোট 72 জন বিধায়কের নাম বাদ গেছে তৃণমূলের প্রার্থী তালিকার থেকে। এই নিয়ে আমাদের কিছু বলার নেই, ওটা তৃণমূলকেই মানুষ ছুটি করে দিয়েছে, আর 72 জনকে ছুটি করে না।